ইউরোপকে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করল ইরান। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে বলে জানানোর পর ইরান মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, এটি যুদ্ধের সমতুল্য হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যে কোনো পদক্ষেপকে আগ্রাসীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য হবে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। বাঘাই বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কর্তব্য আছে। যদি এটি ইচ্ছুক হয় তাহলে তা অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কারণ এর পদক্ষেপে বাধা একমাত্র তার নিজের ইচ্ছাই হতে পারে। ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কোনো প্রমাণ নেই জানালো আইএইএ এর প্রধান। যে অজুহাতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, সেটি অভিযোগকে নাকচ করে দিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। এই সংস্থাটির প্রধান মহাপরিচালক রাফায়েল গ্রোসি এনবিসি নিউজকে বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ইরানের কোনো সমন্বিত কর্মসূচির প্রমাণ তারা পাননি। ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কোনো সুশৃঙ্খল ও পরিকল্পিত কর্মসূচির আলামত শনাক্ত হয়নি। তবে তিনি বলেছেন, তেহরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা বেসামরিক জ্বালানি চাহিদার তুলনায় অনেক বেশি। এই পরিমাণ সংগ্রহ কেবল পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোরই রয়েছে। গ্রোসি জোর দিয়ে বলেন, পরিদর্শক বা তদন্তকারীরা এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি যে ইরান বোমা তৈরির পরিকল্পনা করছে। যদিও ইউরেনিয়াম বিশাল মজুদ গুরুতর প্রশ্ন তুলছে। এই পরিমাণ ইউরেনিয়ামই আমাদের উদ্বেগের মূল কারণ। এসব ইউরেনিয়াম জমা করার কোনো উদ্দেশ্য স্পষ্ট নয়। তাত্ত্বিকভাবে এটি 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট, কিন্তু তাদের কাছে কি সেগুলো আছে না নেই? এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ প্রয়োজন ছিল ইরানের পরমাণু অস্ত্র বানানো ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি থামানোর জন্য। যদিও ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। একই সঙ্গে মার্কিন ইসরায়েলি হামলাকে উস্কানি ছাড়াই আগ্রাসন হিসেবে বর্ণনা করছেন তেহরান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। যদিও ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য যে চুক্তি ছিল, সেখান থেকে 2018 সালে বেরিয়ে গেছেন ট্রাম্প। সমঝোতা চুক্তিতে সই করার মাত্র 3 বছরের মধ্যে নিজেদের প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। ইরানে হামলার বিরুদ্ধে চীন ফোন করে জানালো ইসরায়েলকে। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার চতুর্থ দিন আজ মঙ্গলবার স্পষ্ট বক্তব্য দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইসরায়েলি প্রতিপক্ষকে বলেছেন, বেইজিং ইরানের উপর হামলার বিরোধী। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী ওয়াং তার ইসরায়েলি প্রতিপক্ষ গিডিয়ন সারের সঙ্গে এক ফোনালাপে এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, বেইজিং ইরানের উপর সামরিক হামলার বিরুদ্ধে। তেহরানের ঘনিষ্ঠ সহযোগী বেইজিং ইতিমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি গুরুতর লঙ্ঘন হিসেবে নিন্দা করছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তথ্যমতে, গিডিয়নের সঙ্গে আলাপকালে ওয়াং সরাসরি কঠোর নিন্দা জানানো থেকে বিরত থাকলেও বলেছেন যে চীন আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ওয়াং বলেন, সাম্প্রতিক ইরান মার্কিন আলোচনায় সুস্পষ্ট অগ্রগতি হচ্ছিল। দুর্ভাগ্যবশত গুলির লড়াইয়ে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। মার্কিন ইসরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করে ওয়াং বলেন, শক্তি দিয়ে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়। উল্টো এটি কেবল নতুন সমস্যা এবং ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া বয়ে আনবে। তিনি আরও বলেন, সংঘাত যাতে আরও ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানাচ্ছে। রাতের গভীর অন্ধকার হঠাৎ করেই রূপ নিল লাল আগুনের আলোকছটায়। আকাশ চিরে ধেয়ে আসা জ্বলন্ত আগুনের গোলাগুলো প্রথম দেখে উল্কাপিণ্ড মনে হলেও দ্রুত স্পষ্ট হয়ে যায় সেগুলো ছিল ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে ইসরায়েলের আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে সাইরেনের বিকট শব্দ, বিস্ফোরণের কম্পন আর আতঙ্কের ছায়া। শহর থেকে সামরিক স্থাপনা সব কিছুই যেন এক অনিশ্চিত যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশে একের পর এক আগুনের রেখা দেখা যায়, তারপরেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। এই হামলার পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা, যা নতুন মাত্রা পায় সাম্প্রতিক পাল্টাপাল্টি বিমান অভিযানের পর।
ইরানের রাজধানী থেকে একযোগে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লক্ষ্যবস্তু ছিল তেল আবিব সহ উত্তর ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে দক্ষিণের সামরিক স্থাপনা ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে আঘাত হানার আশঙ্কা তৈরি হয়েছে। এই হামলার পরপরই পুরো দেশে জারি করা হয় জরুরি সতর্কতা। সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান। স্কুল, অফিস, গণপরিবহন সব কিছুই সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। আকাশে দেখা যায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পাল্টা উড়ন, যা ইরানি মিসাইলকে মাঝপথে ধ্বংস করার চেষ্টা চালায়। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত হয়েছে আর কতগুলো লক্ষ্যভূমিতে আঘাত এনেছে তার পূর্ণাঙ্গ চিত্র এখন স্পষ্ট নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রশাসন প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য প্রকাশ সংযম দেখাচ্ছে। নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমের খবর ইঙ্গিত মিলছে কয়েকটি কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে ধোঁয়ার কুণ্ডলী আর আগুনের শিখা, যদিও সেগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এই হামলার পেছনে ইরানের যুক্তি, সাম্প্রতিক সময়ে তেহরানে চালানো ইসরায়েলি বিমান অভিযানের প্রতিশোধ। ইরান দাবি করছে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নিরাপত্তা স্থাপনায় হামলার জবাব হিসেবেই এই ব্যালিস্টিক আঘাত। বিশ্লেষকদের মতে এটি শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং একটি বার্তা। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এখন আরও অস্থির। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তাদের বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় সক্রিয় রয়েছে। বিশেষ করে বহুল আলোচিত আয়রন ডোম একাধিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করছে বলে দাবি করা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে একযোগে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বেড়ে যায় এবং কিছু মিসাইল প্রতিরোধ ভেদ করে লক্ষ্যভূমিতে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এই প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব ছাড়াও দক্ষিণ অঞ্চলের বীর সেবা ও আজদোদ অঞ্চলে সতর্কতা জারি ছিল। উত্তর থেকে দক্ষিণ পুরো ভূখণ্ড জুড়ে যুদ্ধের আবহ। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আবাসিক এলাকা আর নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। হাসপাতালগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এই সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের বিস্তৃত ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে যাতে উত্তেজনা আর না বাড়ে। তবে ময়দানের বাস্তবতা বলছে উভয় পক্ষই এখন কৌশলগত অবস্থান শক্ত করতে ব্যস্ত। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপে একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। তাদের অন্ধকারে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরক্ষা বলয়কে ব্যস্ত রাখা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি এই ছিল অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শনও এই হামলার মাধ্যমে তুলে ধরতে চেয়েছে তেহরান। ইসরায়েলি প্রশাসন জানিয়েছে তারা প্রয়োজনে আরও কঠোর জবাব দেবে, তবে সেই জবাব কেমন হবে, কখন হবে তা স্পষ্ট করা হয়নি।